বন্ধুরা, আজকে আবার রান্নাঘরে চলে এসেছি। তোমরা কে কেমন আছো? আজকে এই যে চিংড়ি মাছ দিয়ে একটু আলু দিয়ে আমার মা আগে বসাতো, এরকম মেখে বাটির মধ্যে বসিয়ে দিত। আসো আসো, আমার আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এই যে কুট্টু চলে, হাই করে দাও, ভালো করে করো। কেমন আছো? আমি ভালো আছি। বলো, আমি ভালো আছি। তোমরা ভালো আছো? তোমরা ভালো আছো? একটু গান শুনিয়ে দাও। সুন্দর করে সুন্দর করে। হ্যাঁ, একটু ওই যে মেঘের কোলে, হ্যাঁ মেঘের কোলে একটু শুনিয়ে দাও। মেঘের কোলে উঠেছে বাদুড়, এতে টুটি আমাদের টুটি সবাই। দেখেছো কত গান শিখে গেছে। ঠিক আছে, এবার তাহলে আমি মশলাটা দেবো। ওই দেখো, এখানে আমি কাজু, চালমগজ আর পোস্ত বেটে রেখেছি, এই যে একটু দিয়ে দিলাম দেখো। আর এই যে সর্ষে বাটা ভিজিয়ে রেখেছিলাম, আমার মেয়ে দিল্লির থেকে নিয়ে এসেছিল। আমি কিন্তু বেশি ভাজবো না। দেখো, একটু হলুদ দিয়ে দিচ্ছি, কমিয়ে রেখেছি আমি। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দেখো, চিংড়ি মাছের মধ্যে হলুদ দেয়নি, শুধু নুন মেখে রেখে দিয়েছিলাম। চিংড়ি মাছ সব ভালো, ওই পিঠের ইটা বার করতে যা লাগে না, বলার মতো না। খেলতে যাও, আমি একটু দেখা। এবার একটু নুন দিয়ে দেব, দেখে আমি একটু জল দিয়ে ঢেকে দেব পুরো। হ্যাঁ, তা তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেছে। এবার একটু সর্ষের তেল দিয়ে একটু ঢেকে রাখবো। দেখো, আমার মা এইভাবে রান্না করতো। ছোট চিংড়ি আনলে আমার মা চিংড়ি মাছ খুব ভালোবাসতো, আমিও খুব ভালোবাসি। যেমন তেমন করে রান্না করলেই ভালো লাগে। আর এই দেখো, এইটাকে এইখানে বসিয়ে নিয়েছি, কি জ্বালাতন করছে বলার মতো না, জ্বালিয়ে খাচ্ছে। তোমাদের কাছে ডাইনোসর থাকলে আমাদের বাড়িতে পাঠাও তো। ও ডাইনোসরের মাকেও পাঠিয়ে দাও, না ধরে নিয়ে যায়। দেখো তো, পাঠাও তোমরা। দেখো কিভাবে শুনছে। হয়ে গেছে, তা তোমরাও এরকম চিংড়ি আলু দিয়ে এরকম রান্না করো, ভালো লাগবে। ঠিক আছে, একটা কথা বলে নি। তা তোমরা আমাকে লাইক করবে, শেয়ার করবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে রাখছি।